ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামাডানের মতন বড় বড় দলগুলোকে কিন্তু আমরা পরবর্তী সিজনে ইন্ডিয়ান সুপার লিগে দেখতে পাবো না। বর্তমানে দাঁড়িয়ে আমাকে এই কথাটা বলতেই হচ্ছে যে আমি কনফিডেন্সের সাথে প্রতিবারই বলি যে আইএসএল হবে, কিন্তু যা সময় চলছে সেই সময় আইএসএল হওয়ার এখনো পর্যন্ত কোনো রাস্তা কেউ দেখতে পাচ্ছে না। এটা কোনো ভিউজ পাওয়ার জন্য বড় কোনো ভিডিও নয়, এটা সিরিয়াস টপিক। যে 90% টাকা দেয় ইন্ডিয়ান সুপার লিগকে করানোর জন্য, তাদের কোনো মিটিংয়ে অবদান নেই। যে 10% টাকা দেয় সে সবাইকে নিয়ে একটা মিটিং করছে এবং বলছে যে ইন্ডিয়ান সুপার লিগ হবে। আজকে ছিল 7 তারিখ এবং 7 তারিখে কল্যাণ চৌবের মিটিং ডাকে এআইএফএফ এর প্রেসিডেন্ট, এবং সে বলে যে ইন্ডিয়ান সুপার লিগ হবে, কিন্তু আগে সুপার কাপ হবে। সুপার কাপ হয় লাস্টে, আগে হয় ইন্ডিয়ান সুপার লিগ, যেটাকে দেখার জন্য সবাই মুখিয়ে থাকে। এবং সুপার কাপটা বেশিরভাগ ধরা হয় কোনো স্টেট অর্গানাইজ করে, বেশিরভাগ উড়িষ্যাকে আমরা দেখি। যাই হোক, তো ইন্ডিয়ান সুপার লিগটাকে রান করে কে? প্রথমত হিরো, যে তাদের স্পন্সার। তারপরে এফএসডিএল কি? ফুটবল ডেভেলপমেন্ট অথরিটি। ফুটবল ডেভেলপমেন্ট অথরিটি তারা পুরোপুরি ডেভেলপমেন্টের কথাটা ভাবে, যেমন রাতের আলোয় খেলো, তারপরে তোমার মার্কেটিং ব্যাপারটা, ভালো মানের প্লেয়ার আনা, কী করে উন্নতি হবে ফুটবলটার, কী করে গ্লেজ আসবে আইপিএল এর মতন, সেই ব্যাপারটা পুরোপুরি দেখে। এআইএফএফ কী করে? 14% বা 10% তাদের শেয়ার থাকে, এবং তারা যেমন আই লিগে কাজ করতো সেরকমই করে, না হওয়ার মতো, আর কিছু করে না। তারা বলছে যে এফএসডিএল এর কোনো কর্তা ছাড়াই, হিরোর কোনো কর্তা ছাড়াই, সে বলছে যে ফুটবল হবে। কি করে হবে? স্পন্সার নেই। হিরো অনিশ্চিত পরবর্তী সময়ের জন্য আইএসএল ইনভেস্ট করবে কিনা, কারণ আইএসএল এ সেরকম নাকি লাভ হচ্ছে না, এবং হিরোরও একটা ভেতরে সমস্যা চলছে। তুমি গুগল করলে দেখতে পাবে, এখানে রিভিল করার কোনো দরকার নেই। এবং এফএসডিএল চাইছে যে একটা নতুন কোম্পানিকে আনবে এবং তাকে 60% শেয়ার দেবে, এবং তাদের কিছু এফএসডিএল এর কিছু শেয়ার থাকবে, এবং আরও কিছু শেয়ার থাকবে, যেটা বাকি 14% মতন, সেটা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে থাকবে। সে তার মাধ্যমে একটা লিগ আইএসএল চালু করার চিন্তা করছে পুনরায়ভাবে। এখনো পর্যন্ত কিন্তু কোম্পানি পাওয়া যায়নি। নেটে সার্চ করে দেখে নাও, সেরকমভাবে কোনো কোম্পানি কিন্তু এখনো পর্যন্ত আসেনি আইএসএল ইনভেস্ট করবে বলে। এবার কোম্পানি কারা? কোম্পানি হচ্ছে সিটি গ্রুপ, ধরে নিতে পারো যে সিটি গ্রুপ অস্ট্রেলিয়ার মেলবোর্ন সিটিকে স্পন্সর করে, ম্যান সিটি ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটিকে স্পন্সর করে, আরও তাদের সিটি গ্রুপের অনেক বড় বড় দল আছে। সেই সিটি গ্রুপ মুম্বাই সিটিকে ছেড়ে চলে যাচ্ছে। উড়িষ্যার সমস্যা হচ্ছে টিম নিয়ে, কোনো টিম বেতন দিতে পারছে না। হায়দ্রাবাদ তো এমনিতেই ভেঙে পড়েছে। মহামাডানের স্পন্সর সমস্যা আছে, কিন্তু ইদানিং শোনা যাচ্ছে মহামাডানের স্পন্সর হয়ে গেছে। কিন্তু স্পন্সর যে হয়ে গেছে, স্পন্সরকেও তো বলতে হবে খেলাটা কবে চালু হবে। যে নিশ্চয়তা দিতে পারছে না কল্যাণ চৌবে কবে হবে। একটা মিটিং করছে এবং বলছে যে খেলা হবে, কিন্তু কবে হবে তার কোনো ঠিক নেই। আইএসএল হবে নিশ্চয়তা, কিন্তু কল্যাণ চৌবে কোনো পার্টিকুলার ডেট দেয়নি যে এই তারিখে খেলাটা হবে। মিটিং হয়ে গেল, মিটিং মানে কি? একটা মিটিং হয়, সেখানে সিদ্ধান্ত হয়, পার্টিকুলার ডেট দেওয়া হয়, কিন্তু আজকের মিটিংয়ে পার্টিকুলার কোনো ডেট ছিল না। শুধু বলা হয়েছে সুপার কাপটা আগে হবে। ভাই, সুপার কাপ আগে হোক পরে হোক সেটা তো কোনো ব্যাপার নয়। ইন্ডিয়ান ফুটবলের গ্লেজ যেটা আইএসএল, সেটা কবে হবে, তার নিশ্চয়তা কবে, সেটা কিন্তু ঠিক নেই। সব টিমের সমস্যা হচ্ছে, সব স্পন্সররা প্লেয়ারদের টাকা আটকে দিচ্ছে। ভালো মানের প্লেয়ার আমাদের দেশে আর আসবে না খেলতে। আমাদের দেশে ইয়ং ছেলেরা টাকা না থাকলে সামনে ভবিষ্যতের দিকে ফুটবলে পা বাড়াবে না। কি জন্য পা বাড়াবে? তার তো ভবিষ্যৎ পুরো অন্ধকার হয়ে যাবে। সে ফুটবল খেলে জীবনে পাবেটা কি? কিছুই তো পাবে না। তো সেই কারণে খুব অন্ধকার সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এবং এই অন্ধকার সময়টা যত তাড়াতাড়ি কাটবে তত ভালো। আশা করা যায় পরবর্তী সময় সুন্দর হবে। কিন্তু একটা কথা এর মধ্যেও ভালো, যে মেয়েদের আমাদের ফুটবল টিম, তারা ফিফা র্যাঙ্কিংয়ে 67-এ পৌঁছেছে। 7 ধাপ তারা এগিয়ে গেছে। আমাদের ছেলেদের ফুটবল যেখানে এতটা পিছিয়ে, কারণ আমরা বিদেশি কোচ ব্যবহার করতাম, আমরা এখন মেয়েদের দেশীয় কোচ ব্যবহার করে এত সুন্দর র্যাঙ্কিংয়ে এসে গেছি। যাই হোক, আমাদেরও ছেলেদেরও একটা দেশি কোচ এসছে, আশা করা যায় পরবর্তী সময় ভালো হবে। আপনাদের কি মতামত আইএসএল নিয়ে, কল্যাণ চৌবে ডিসিশন নিয়ে, যেটা পার্টিকুলার সমানভাবে সমান্তরাল নয়?
অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকো, সুখে থাকো, খেলতে থাকো ফুটবল, সাথে সব খেলো, টাটা।